চলছে 1700 বেসিক, 2027 নাকি এটা বেড়ে হবে 1800 রিঙ্গিত। কলিং ভিসা খুলতে চলেছে বাংলাদেশের জন্য, তোমরা রেডি থাকো, ঠিক আছে? তো হে বন্ধুরা, তোমাদেরকে সকলকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। আজকে বলবো মালয়েশিয়াতে কি কলিং ভিসা শুরু হয়েছে আর আমি কি ভিসাতে এসেছি, ঠিক আছে? সমস্ত কিছু আজ এই ভিডিওতে বলবো। আমি কোন কাজে এসেছি, কী ভিসাতে এসেছি, A to Z। চলো শুরু করা যাক, বেশি পাকামো না আমি, ঠিক আছে? তো সবার প্রথম হচ্ছে কলিং ভিসার ব্যাপারে কিন্তু আমার খুব একটা জ্ঞান নেই, বাট এটুকু জানি যে কলিং ভিসা হচ্ছে একটা বৈধ ভিসা, যেটার মাধ্যমে আমরা মালয়েশিয়া আসতে পারি, ঠিক আছে? সো কলিং ভিসাতে অ্যাকচুয়ালি কলিং ভিসা কি এখন ওপেন আছে নাকি নেই, সেটা আমি এই ভিডিওতে বলবো। কলিং ভিসা কবে শুরু হবে, কবে চালু হবে, A to Z, ওকে? আজকে আমার ছুটি আছে, আজকে শনিবার, আজ লিভ ডে, এই কারণে একটু ঘুরতে বেরোলাম। একা একা কী করবো বলো, কেউ তো আর নেই। আর ঘোরার জায়গা বলতে খুব একটা এদিকে কোনো মল টল বাজার টাজার কিচ্ছু নেই, আছে অনেক দূরে। একা একা কোথায় যাবো বলে, এই জন্য রাস্তাঘাটে একটু আসলাম টুকটাক ঘুরে বেড়াবো বলে। সবার প্রথমে এটা বলে দিই যে কলিং ভিসা পেলেই যে আমি মালয়েশিয়াতে কি কাজ করতে পারবো এমনটা নয়। কিন্তু কলিং ভিসা এমন একটা ভিসা যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবো বৈধ, লিগালি, ওকে, নট ইললিগালি। এটা হচ্ছে কলিং ভিসা। বাট কলিং ভিসা পেলেই যে আমি কাজ করতে পারবো, গিয়ে অনেক টাকা ইনকাম করবো, এটা নয়। কলিং ভিসা পেয়ে তারপর তোমার কোম্পানি যখন ওয়ার্ক পারমিট লাগিয়ে দেবে তখন তুমি কাজ করতে পারবে। ওয়ার্ক পারমিটটা হচ্ছে মেন জিনিস, যেটার এক বছর ওই আয়ু থাকে। আমরা এসেছি কলিং ভিসাতে। আমি তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আমার কলিং, ওকে, এটা আমার কলিং ভিসা। সো আমরা ছজনের আছে, ছজনের মধ্যে আমাদের পাঁচজনের কলিং ভিসাতে আমরা এসেছি। একজন আসেনি, কোনো কারণে তার হয়তো সমস্যা হলো, এই কারণে আসেনি। সো আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের কলিং ভিসা কতদিনের মধ্যে বেরিয়েছিল। আমাদের কলিং ভিসা জানো তো, আমি মেডিকেল করেছিলাম ডিসেম্বর মাসের 19 তারিখে, মেডিকেল রিপোর্ট পেয়েছিলাম 21 তারিখে। তারপরে আমার ভিসা বেরোয় কবে জানো? আমার ভিসা বেরিয়ে যায় 28 তারিখে। 6 দিনের মধ্যে আমাদের ভিসা বেরিয়েছিল ভাই, কলিং ভিসা। মানে জাস্ট অবাক করা ব্যাপার একটা। 6 দিনের মধ্যে আমাদের ভিসা, তারপর আমাদের 3-4 দিন পর ফ্লাইট হয়ে যায়। মানে এত ফাস্ট হয়েছে যেটা দুবাইও হয় না, এত ফাস্ট আমাদের ভিসা বেরিয়েছে। এটা অবাকনীয় ব্যাপার, বুঝলে তো? আমরাই ফার্স্ট এসেছি এই কোম্পানিতে, বাঙালি আমরাই ফার্স্ট এসেছি, আগে ছিল সব তামিল। তারপরে আবার কিছুদিন পর আমাদের বাঙালির সেকেন্ড লটে আবার 3 দিন পর 3টে ছেলে আসে। তারপর আবার এই রিসেন্টলি 4-5 দিন আগে আবার 5টা ছেলে আসে। আবার আজকে ইন্টারভিউ আছে। তো প্রতিনিয়ত এখন ছেলে আসছে, মানে এই কোম্পানিতে বাঙালি টানছে। বাঙালি টানার একটাই কারণটা হচ্ছে এখন কোম্পানি কন্ট্রাক্ট চেঞ্জ করেছে, রুলস চেঞ্জ করেছে। আগে ছিল 3 বছরের কন্ট্রাক্ট, এখন আছে 10 বছরের কন্ট্রাক্ট। তো 3 বছরের কন্ট্রাক্ট ছিল, তো এই জন্য তামিল লোক আসছিলো। 10 বছরের কন্ট্রাক্ট করেছে না, ব্যাস তামিল লোক আসা বন্ধ করে দিয়েছে। তখন আবার আমাদের পশ্চিমবঙ্গে গেছে, তো পশ্চিমবঙ্গ থেকে এখন লোক টানছে। এটা হচ্ছে মেন রিজন, আর আদার্স কোনো রিজন নেই, বুঝলো তো? বলি কলিং ভিসা সম্পর্কে। কলিং ভিসা হচ্ছে মালয়েশিয়াতে এখন নির্বাচন চলছে, নির্বাচনের জন্য এখনও স্থগিত রাখা হয়েছে, এখনও কোনো আপডেট আসেনি। বাট আমাদের ইন্ডিয়াতে জানো কী, আমাদের ইন্ডিয়াতে এখন পুরো দমে লোক আসছে, মানে প্রতিনিয়ত আমাদের ইন্ডিয়া থেকে লোক আসছে কলিং ভিসাতে। আমরাও কলিং ভিসাতে এসেছি। কিছুদিন আগে আমার বন্ধুরা কলিং ভিসাতে এসছে, 4-5 দিন আগে। আর তারপরে আবার লোক আসছে, আজকেও ইন্টারভিউ আছে আমাদের কলকাতাতে। সো প্রতিনিয়ত লোক আসছে আমাদের মালয়েশিয়া থেকে, ওই ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত লোক আসছে আমাদের কোম্পানিতে। আর তামিলনাড়ু থেকে তো প্রতিদিন এসে যাচ্ছে, এরকম ব্যাপার। চিন্তা নেই, খুব শীঘ্রই কিন্তু কলিং ভিসা খুলতে চলেছে, বাংলাদেশের লোক নেবে। কেননা এখানে দেশে 2 কত মিলিয়ন দেখলাম যে প্রয়োজন ওয়ার্কার্সে মানে ওয়ার্কার সংকট দেখা দিচ্ছে। সো খুব শীঘ্রই কলিং ভিসা খুলতে চলেছে বাংলাদেশের জন্য, তোমরা রেডি থাকো, ঠিক আছে? মালয়েশিয়া ভাই এখন প্রতিনিয়ত গ্রো হচ্ছে, মালয়েশিয়ার টাকার দাম দিন দিন বাড়ছে, প্রচুর টাকা। এখন ভাই 23 টাকা কত হয়ে গেছে, আগে ছিল 2-3 মাস আগে ছিল 20 টাকা। সো অনেক টাকা বাড়ছে, তোমাদের স্যালারিও বাড়বে আশা করি। আর 2027 নাগাদ নাকি এই যে স্যালারিটা আছে না, এখন চলছে 1700 বেসিক, 2027 নাকি এটা বেড়ে হবে 1800 রিঙ্গিত বেসিক স্যালারি, ঠিক আছে? সো মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তোমরা রেডি থেকো, ওকে? এই যে ভাই এখানে ডুরিয়ান ফল বিক্রি করা হচ্ছে। ডুরিয়ান ফল তোমরা অনেকে চেনো, মালয়েশিয়ার বিখ্যাত। আর এই যে মালয়েশিয়ার ফ্ল্যাগ দেখছো না, এই ফ্ল্যাগ কিন্তু, এই যে ফ্ল্যাগ আছে মালয়েশিয়ার ভাই, এখানে কিন্তু মালয়েশিয়ান ফ্ল্যাগ কিন্তু একটাই, কিন্তু এদের আবার দেশের মধ্যে আবার অনেকগুলো ফ্ল্যাগ আছে। এক একটা মানে রাজ্যে এক এক রকম ফ্ল্যাগ, পুত্রজায়াতে একরকম ফ্ল্যাগ, পাহাং ডিস্ট্রিক্টে একরকম ফ্ল্যাগ, পেনাংয়ে একরকম ফ্ল্যাগ, সব এক একটা ফ্ল্যাগ, আলাদা আলাদা ফ্ল্যাগ, অবাস্তব ব্যাপার। রুমে যাচ্ছি ভাই, রুমে গিয়ে আমাকে অনেক কাজ করতে হবে। রুমে গিয়ে আমাকে কাপড় চোপড় কাচতে হবে, ছুটির দিন যেহেতু 2-1টা কাপড় আমাকে কাচতে হবে। আর রান্না বান্নাও করতে হবে, যার যেদিন ছুটি থাকে সে সেদিন রান্না করে। আজকে আমার ছুটি, আজকে আমাকে রান্না করতে হবে, বুঝলে তো?
ওকে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। চলো পরের ভিডিও দেখা হচ্ছে। সবাই একটু সাপোর্ট করো ভাইকে, ঠিক আছে? হ্যাঁ।